শেষে এলো খুশির ঈদ। ফাতেমা, মা ফাতেমা, তাড়াতাড়ি ওঠো, তোমার প্রাইভেটের সময় হয়ে গেছে। আজকে প্রাইভেটে পড়তে যাবে না? জি আম্মু, যাবো। আজকে বোধহয় আমি একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। আমি এক্ষুনি রেডি হয়ে বের হচ্ছি। আমাকে আবার আদিবাকে ডাকতে যেতে হবে। ঠিক আছে মা, তাহলে তুমি প্রাইভেটে যাও, আমি বাড়ির কাজগুলো শেষ করছি। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। আদিবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, প্রাইভেটে যাবে না? নতুন ছবি আঁকে দেখো তোমায় দু- আসসালামু আলাইকুম। এই তো আমি রেডি হয়েছি, চলো চলো। ওয়ালাইকুম আসসালাম। চলো। থাকো প্রভু, আমি জানি আজকে আমাদের একটু দেরি হয়ে গেল। চলো, আমরা রাইসাকে ডাকতে চাই। ও হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। না না ফাতেমা, রাইসা আমাদের আগে চলে গেছে। আমি এক্ষুনি ওদের বাড়ি থেকে ঘুরে এলাম। তখন আন্টি বললেন রাইসা নাকি প্রাইভেটে চলে গেছে। সে কি, আমরা তো সব সময় একসাথে প্রাইভেটে যাই, তাহলে ও আবার আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? তবে যাই হোক, কোনো ব্যাপার না, হয়তো ওর কোনো সমস্যা ছিল। আচ্ছা দিবা, তুমি সেহরিতে কি কি খেয়েছো? আমি তো সেহরিতে সাদা ভাত, শুটকি ভর্তা আর ডাল খেয়েছি, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বলো তো, যেদিনই তোমাকে জিজ্ঞেস করি সেহরিতে কি খেয়েছো, তুমি শুধু বলো ভর্তা আর ডাল। আচ্ছা, আন্টি কি কখনো মাছ মাংস আনে না? তাছাড়া তোমার কি রোজ রোজ ডাল ভর্তা দিয়ে খেতে ভালো লাগে? ভালো না লাগলে আর কি করব বলো, রোজা তো রাখতেই হবে, আর তার জন্য সেহরিও খেতে হবে। তাছাড়া হয়তো তুমি জানো না, আমার বাবা কয়েক মাস আগে মালয়েশিয়াতে গেছে। তারপর থেকে আমাদের কাছে আর ফোন করেনি। সে বেঁচে আছে নাকি মরে গেছে তারও কোনো খোঁজ পাচ্ছি না। এদিকে মা বাধ্য হয়ে রাইসাদের বাড়িতে কাজ নিয়েছে। যে সামান্য কত টাকা পায় তা দিয়ে কি আর এত কিছু খাওয়া সম্ভব বলো? কি বলছো কি তুমি আদিবা? এত কিছু হয়ে গেছে অথচ আমাকে তুমি কোনো কিছুই জানাওনি, কিন্তু কেন? তুমি আমার বন্ধু, তার উপর আবার আমার প্রতিবেশী। তোমার খোঁজ খবর নেওয়াটা আমার দায়িত্ব, অথচ আমি ঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারিনি। তার জন্য আমি দুঃখিত বন্ধু। ওই দেখো দেখো, স্যার আসছেন। তার মানে আমরা খুব একটা দেরি করিনি। তাড়াতাড়ি চলো। এরপর তারা প্রাইভেটে যায় আর রাজু স্যার তাদের ক্লাস নিতে থাকেন। তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। প্রাইভেট শেষে ফাতেমা, আদিবা, রাইসা একসাথে বাড়িতে যেতে থাকে। আচ্ছা রাইসা, তুমি আজকে এত তাড়াতাড়ি প্রাইভেটে চলে এলে কেন? আমি তো তোমাকে ডাকতে গিয়েছিলাম। আসলে আমার আম্মু তোমার সাথে মিশতে নিষেধ করেছি। কেন জানি আম্মু তোমার সাথে কথা বলা পছন্দ করেন না, তাই আমি আজ একাই প্রাইভেটে গিয়েছিলাম। তুমি আমার আচরণে কষ্ট পেও না দিবা। না না, আমি কেন কষ্ট পাবো? তবে আমার মনে হয় আমার মা তোমাদের বাড়িতে কাজ করে বলে আন্টি তোমাকে আমার সাথে কথা বলতে নিষেধ করেছেন। যাই হোক, তুমি তো আমার বন্ধু, তাই আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলবো। ঠিক আছে আদিবা, তাই হবে। পবিত্র রমজান মাসে অন্তত আন্টির এমন কাজ করাটা একদম ঠিক হয়নি রাইসা। আমরা সবাই মানুষ, আর সবাই তো এক আল্লাহরই সৃষ্টি। এটা আমাদের মনে রাখা উচিত। আল্লাহ তাআলা যেন আন্টিকে হেদায়েত করেন, আমিন। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। বড়ই শানওয়ালা। ফাতেমা বাড়িতে গিয়ে দেখে তার বাবা লিস্টে কিছু লিখছেন। আসসালামু আলাইকুম আব্বু, আপনি কি লিখছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, সাদাকাতুল ফিতর কাদেরকে দেব তার একটা লিস্ট করছি। গতবার কয়েকজনকে সাদাকাতুল ফিতর দিতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে তারা আমাকে বলেছে, কি ব্যাপার ভাই, আপনি তো আমাদের কথা ভুলেই গিয়েছেন। তখন আমার খুব খারাপ লেগেছে, তাই এবার যেন ভুল না হয় সেজন্যই লিস্ট করছি। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা আব্বু।
তবে আব্বু, আপনি লিস্টে আমাদের প্রতিবেশী আমিনা আন্টির নামটাও লিখুন। কিন্তু কেন মা? কারণ আমিনা আন্টি রাইসাদের বাড়িতে কাজ করেন। আঙ্কেল নাকি কয়েক মাস আগে মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন। অনেক যোগাযোগ করেও নাকি তাকে পাওয়া যায়নি। তাই আমিনা আন্টি বাধ্য হয়ে রাইসাদের বাড়িতে কাজ নিয়েছেন। আজকে আদিবার কাছে শুনলাম দোকানে নাকি তাদের অনেক ঋণ হয়েছে। আবার আদিবাও 3 মাস ধরে প্রাইভেটের বেতন দিতে পারছে না। আচ্ছা মা, ঠিক আছে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাইসা আসে ফাতেমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম আন্টি, ফাতেমা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা তো ঘুমাচ্ছে মা। আসলে রমজানের শেষ দিনে বেজোর রাতগুলো আমরা প্রতি বছর ইবাদত করি। কালকে তো বেজোর রাত ছিল, তাই ফাতেমা রাত জেগে ইবাদত করেছে, সেজন্য এখনো ঘুমাচ্ছে। ও আচ্ছা, আমি আবার এসেছিলাম ফাতেমার সাথে গল্প করতে। আমি তাহলে আসি আন্টি, ফাতেমা ঘুম থেকে উঠলে বলবেন আমি এসেছিলাম। ঠিক আছে মা। আমি যখন এরপর রাইসা আদিবাদের বাড়িতে যায় আর কি দেখতে পায় আদিবা একটি মেয়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ আদিবা, তুমি তো দেখছি অনেক সুন্দর মেহেদি দিতে পারো। খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করে মেহেদি দেওয়া তোমাকে কে শিখিয়েছে? আমি নিজে নিজেই শিখেছি। তুমি তো জানোই আমাদের মহল্লার রূপা আপু কত সুন্দর করে মেহেদি পরাতে পারে। তাই রূপা আপুর কাছে সবাই মেহেদি দিতে চায়। গতবার আমিও গিয়েছিলাম মেহেদি দিতে জানো, কিন্তু রূপা আপু আমাকে সবার শেষে মেহেদি পরিয়ে দিয়েছিল। তাও আবার তাড়াহুড়ো করে শুধু একটা ফুল এঁকে দিয়েছিল হাতে। আমি তার কাছে গিয়েছিলাম সেই বিকেল বেলা, আর বাড়িতে এসেছি রাত 10টার দিকে। ওই জন্য আম্মু আমাকে খুব মেরেছিল। সেদিন থেকে আমি আর কারো কাছে মেহেদি দিতে না গিয়ে একা একাই প্র্যাকটিস করেছি। এক পর্যায়ে দেখলাম আমি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেই মেহেদি পরাতে পারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমার মেহেদি দেওয়া। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের প্রয়োজনীয় কাজগুলো নিজে শিখে নেওয়াই ভালো। তবে এবার কিন্তু আমি তোমার কাছ থেকে মেহেদি দিয়ে নিব আদিবা। ঠিক তখনই সেখানে ফাতেমা চলে আসে। মাশআল্লাহ আদিবা, সত্যি তো তুমি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো। এবার কিন্তু তুমি আমাকেও মেহেদি পরিয়ে দেবে, কেমন? ঠিক আছে ফাতেমা, তাই হবে। ফাতেমা, তুমি তো বলেছিলে তুমি এবার কোনো মেহেদি কিনবে। আমি আমার মাকে বলেছি আমাকেও যেন মেহেদি কিনে দেয়। আদিবা, তুমি কি মেহেদি কিনবে? আমি কিছু জানি না, আম্মু বলেছে বাজার করে টাকা বাঁচলে তবেই আমাকে মেহেদি কিনে দিবে। এমনও হতে পারে কোনো মেহেদি কিনতেই পারবো না। ঈদের বাজার করতে তো অনেক টাকা লাগে, বাজার করে টাকা বাঁচবে বলে তো আমার মনে হয় না। তুমি ঈদের বাজার নিয়ে কোনো চিন্তা করো না আদিবা, আমার আব্বু তোমাদের ঈদের বাজার করে দেবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া তোমাকে কোনো মেহেদি কিনতেও হবে না। আমি আব্বুকে বলে রেখেছি আমাদের দুজনের জন্য 2টা কোন মেহেদি কিনতে। আমরা সবাই চাঁদ রাতের দিন একসাথে মেহেদি পরবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সত্যি ফাতেমা, তুমি অনেক ভালো বন্ধু। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে চাঁদ রাত চলে আসে, আর চাঁদ রাতে সবাই ইফতার করে ফাতেমাদের বাড়িতে আসে মেহেদি দেওয়ার জন্য। আদিবা একে একে সবাইকে মেহেদি দিয়ে দেয়, আর সবাই আদিবার মেহেদি দেওয়ার প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে, আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর কার কার আমাদের গল্পটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা কে কে ঈদে মেহেদি কিনবে তা কমেন্ট করে জানাতে ভুলো না।